বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রফেসর ডক্টর জাহির আলমিন, নাক কান গলা বিশেষজ্ঞ, কমফোর্ট হাসপাতাল। কানে থাপ্পড় খেয়েছেন, কানে শুনছেন না, কি করবেন? আপনি কানে শুনছেন না, থাপ্পড় খাওয়ার পরে ধরে নিতে পারেন কি আপনার কানের পর্দা ফেটে গেছে। কাজেই আপনাকে একটু সচেতন হতে হবে। খুব বেশি চিকিৎসার দরকার অনেক সময় হয়, দরকার লাগে না, এমনিতেই সেরে যায়, কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথম কথা হলো যে আপনি কানের ভিতরে কোনো পানি কিছু ঢোকাতে পারবেন না। গোসল করার সময় যাতে পানি না ঢুকে সেটা আপনাকে চিন্তা করতে হবে। তার জন্য আপনাকে মাথা আলাদা, শরীর আলাদা দিতে হবে। পুজো করার সময় যাতে কানে পানি না ঢুকে তার জন্য সব রকম চেষ্টা করতে হবে। মাসেও করে নেবেন কানের উপরটা, কিন্তু কানের ভিতরে পানি এইভাবে ঢোকাবার চেষ্টা করবেন না। 3 নম্বর যেটা আপনাকে মনে রাখতে হবে, ব্যথা হতে পারে, যেন ব্যথার জন্য আপনাকে কিন্তু ব্যথার ওষুধ খেতে হবে, না পাওয়া প্যারাসিটামল খেতে পারেন। চতুর্থ যে জিনিসটা হলো কি আপনি আতঙ্কিত হবেন না। এগুলোর সময় কানের পর্দা ফেটে যাওয়ার পরে বেশিরভাগ পর্দাই কিন্তু সহজেই কিছু চিকিৎসার মাধ্যমে জোড়া লেগে যায়। আতঙ্কিত হওয়ার মিস করতে হবে। পঞ্চম হলো যে আপনাকে একটা বিশেষজ্ঞকে দেখায় কানে কি ক্ষতি হয়েছে, ড্যামেজ হয়েছে, কতখানি হয়েছে, শুধু পর্দা ড্যামেজ হয়েছে না পর্দার সঙ্গে সঙ্গে যে কানের হাড্ডিগুলো আছে সেটা ড্যামেজ হয়েছে, না কানের স্নায়ু ড্যামেজ হয়েছে, যেটা অত্যন্ত কম ক্ষেত্রে হয়ে থাকে থাপ্পড় খেলে, সেটা আপনাকে দেখতে হবে। চতুর্থ, তারপরে যে পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে সেটা আপনার কানে একটা হিয়ারিং টেস্ট করতে হবে। হিয়ারিং টেস্ট করে দেখতে হবে আপনি কানে কতটুকু ড্যামেজ হয়েছে। এই সবগুলোই কিন্তু আপনাকে করতে হবে একটার পর একটা। কিন্তু এটা সত্যি কথা কি, এটাকে যদি আপনি ইগনোর করেন, সে না করেন, তো ছোট্ট একটা সমস্যা, যেটা ছোট্ট চিকিৎসা, অল্প চিকিৎসাতে সহজেই সেরে যেতে পারে। সেটা দেখা যাবে কি, এটা কানের পর্দার ফোঁটাটা যদি হয়েই থাকে, সাধারণত হয়েই থাকে, এটা পার্মানেন্ট হয়ে যাবে এবং এখান থেকে ইনফেকশন হয়ে ফোঁটাটা ছোট থেকে বড় হবে এবং আলটিমেটলি এটা বিরাট সমস্যা হবে। কানে কম শুনবেন, মাথা ঘোরাবে, কানে ভোগ শব্দ হবে, অনেক কিছু হতে পারে পর্দা ফাটা থাকলে। কাজেই আপনারা দয়া করে এই প্রোটোকলটা মেনে চলেন, ইনশাল্লাহ এতে আপনাদের অনেক উপকার হবে। খোদা হাফেজ।